মাটিতে আবারও একদিন কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তুই দিল্লির মাটিতে কালিমার পতাকা উড়াবি। আয় ভাই আয়, আমরা বসে আছি, আয় তোকে পতাকা উড়িয়ে দিচ্ছি। আয়, তোর পতাকা তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। আয় তুই পশ্চিমবাংলায়, আয় তুই ভারতবর্ষে, আয় তুই দিল্লির মাটিতে, তোর পতাকা তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমি মনে করি পাকিস্তান পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ, ক্লিয়ার কথা, আর বাংলাদেশ পৃথিবীর মধ্যে দুর্বল দেশ। এটা কেন মনে করি? দেখো, পাকিস্তান কখনো মুখে বলে না, পাকিস্তান কখনো মুখে বলে না আমরা যুদ্ধ করব যুদ্ধ করব। পাকিস্তান যুদ্ধ করে ভারতের সঙ্গে, পাকিস্তান অলরেডি যুদ্ধ করে ভারতের সঙ্গে, কিন্তু বাংলাদেশ মুখেই বলে আমি যুদ্ধ করব ভারতের সঙ্গে, কলকাতা দখল করব, সেভেন সিস্টার দখল করব। এটা বাংলাদেশ শুধু মুখেই বলে, কিন্তু কোনোদিন যুদ্ধ করবে না। ওরা সোশ্যাল মিডিয়ার জগতের রাজা। বাংলাদেশ জীবনে যুদ্ধ করবে না ভারতের সঙ্গে, কেননা বাংলাদেশ ভালোভাবেই জানে ভারতের সঙ্গে যুদ্ধ করলে নরেন্দ্র মোদী আমাদের কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবে। এটা বাংলাদেশ ভালোভাবেই জানে। এই জন্যই আমি বলছি যে পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ পাকিস্তান, যে কিনা কখনো বলে না আমি যুদ্ধ করব, যুদ্ধ করে ভারতের সঙ্গে, জানে ভারতের সঙ্গে যুদ্ধ করে পারবো না। পৃথিবীর মধ্যে 3 নাম্বার সামরিক শক্তিশালী দেশ হচ্ছে ভারত, জানে ভারতের সঙ্গে যুদ্ধ করে পারবো না, কিন্তু তবুও পাকিস্তান যুদ্ধ করে, নিজের সাহসটাকে দেখায়, সাহস দেখায়। কিন্তু বাংলাদেশ যুদ্ধ করবে না, মুখেই বলবে যুদ্ধ করব যুদ্ধ করব, দিল্লির মাটিতে কালিমার পতাকা উড়াবো। আয় ভাই, বললাম তো তোর পতাকা তোর পেছন দিয়ে আমি ঢুকিয়ে দেবো, কেউ ঠেকাবে না। এই শুধু মুখেই আর কতদিন বলবি? ভাই একবার অ্যাটাক কর না, একবার অন্তত ভারতবর্ষের উপর অ্যাটাক কর না ভাই, দয়া করে দেখ তারপর নরেন্দ্র মোদী তোর কি অবস্থা করে। তোরা তো বলিস নরেন্দ্র মোদী চাওয়ালা চাওয়ালা চাওয়ালা, ভাই একবার চাওয়ালার সঙ্গে পাঙ্গা নে, দয়া করে একবার অন্তত পাঙ্গা নে, সাহস দেখা যে আমরা বাংলাদেশি, আমরা শুধু অজুহাত দিই না, আমরা শুধু ডায়লগ মারি না, আমরা কাজও করে দেখাই, আমরা যুদ্ধ করতে পারি। একবার বল। এই বলছিস পাকিস্তান থেকে ট্যাঙ্ক এনেছি, বলছে চায়না থেকে যুদ্ধ জাহাজ এনেছি, আমরা অস্ত্র বানিয়েছি, নিজেরা প্লেন বানাচ্ছি, নিজেরা মিসাইল বানাচ্ছি। আরে ভাই, সব কিছু বানাচ্ছিস ঠিক আছে, কী কারণে বানাচ্ছিস? যুদ্ধ করার জন্যে। তাহলে যুদ্ধ কর না ভাই, আয় না। ভারতবর্ষ বসে আছে, নরেন্দ্র মোদীও একটা জিনিস এখনও ভেবে বসে আছে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের একটা জিনিস ভেবে বসে আছে যে পাকিস্তান ভুল করেছিল, পাকিস্তানকে কেলিয়েছি। বাংলাদেশ কেন ভুল করছে না? বাংলাদেশ কেন একবার ভুল করে ভারতের ওপর অ্যাটাক করছে না? এটা নরেন্দ্র মোদী বোঝাতে চাইছে, কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না। বাংলাদেশ ভাই যুদ্ধ করব আমরা, ভারতবর্ষ বসে আছে যুদ্ধ করার জন্য। তুই অন্তত একবার একটা ভুল কাজ করে অ্যাটাক কর, তারপরে দেখ কি হয়। বুঝতে পেরেছিস? দেখ, নইলে কিন্তু আমি রেগে যাবো এবার, নইলে আমি রেগে যাব। এর পরের দিন থেকে তোরা যদি বলিস আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব, আমরা কলকাতা নিয়ে নেব, সেভেন সিস্টার নিয়ে নেব, ভারত দখল করব, এরকম ফালতু নিউজ ছড়াবি না, ফালতু নিউজ ছড়াবি না ভাই। যা করার সোজাসুজি করবি, মুখে নয় কাজে করে দেখাবি। যেমন তোর বাবা পাকিস্তান মুখে নয় কাজে করে, যুদ্ধ করে, ঠিক সেরকম বাপের যদি ছেলে হয়ে থাকিস, মানে পাকিস্তানের যদি তোরা ছেলে হয়ে থাকিস বাংলাদেশ, তাহলে তোরা যুদ্ধ কর। আমি এটা চাই, ভারতের সঙ্গে একবার অন্তত লাগ তোরা।